বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে দেরি না করে আজকে এই রেসিপিটি ট্রাই করুন। অসাধারণ খেতে, আর এমনিও আমার চিংড়ি অনেক পছন্দ। ছোটবেলা থেকেই আমার চিংড়ি হলে আর কিচ্ছু লাগতো না। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই চিংড়ি চচ্চড়ি এত মজা হবে, বিশ্বাস করুন আমি ভাবতেই পারিনি। তো ফার্স্টেই আমি আলুগুলোকে পিল করে নিয়ে এইভাবে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি টমেটো। একে একে দেখুন আমি কি দেই। ফার্স্টে দিলাম টমেটো, তারপরে দিলাম আলু, তারপর দিচ্ছি ধনে পাতা, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, অবশ্যই শুকনো মরিচ খাবে না। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি এবং একটু বেশি করে পেঁয়াজ কুচি। তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এবং সর্বশেষ যেটা দেব সেটা হচ্ছে সরিষার তেল। অবশ্যই সরিষার তেলেই রান্না করবেন, কারণ কিছু কিছু রেসিপি আছে যেগুলোর অরিজিনাল এবং অথেন্টিক যে টেস্ট সেটা পাওয়ার জন্য আমাদের কিছু এক্স্যাক্ট, যেমন কিছু রেসিপি আছে সরিষার তেলের, কিছু রেসিপি আছে সয়াবিন তেলের। তো সয়াবিন তেল খাওয়া অ্যাকচুয়ালি ভালো না, আর আমি তো বাসাতে সয়াবিন তেল একদমই খাই না। ভাজিভুজির জন্য সয়াবিন তেল লাগে ঠিকই, বাট আমি একেবারে স্কিপ করে ফেলেছি লাইফ থেকে। তো এরপরে আগুন জ্বালিয়ে দিলাম, আর আগুন জ্বালিয়ে সুন্দর মতো এই মাটির পাত্রে আমি আস্তে আস্তে জল দিয়ে রান্না করব। আর এই মাটির যে পাত্রটা কিন্তু আসলে রান্নার জন্য না, তবে আমি ইদানিং একটু অল্প আছে জল দিয়ে রান্না করি জাস্ট ভিডিওর জন্য, বাট এটা কিন্তু আসলে খাওয়ার জন্য, মানে খাবার সার্ভ করার জন্য। সো আস্তে আস্তে জল দিয়ে ভালো করে চচ্চড়িটা করে নিন, একদমই ঝোল শুকিয়ে যাবে আর এত মজা লাগবে খেতে। লাস্টে একটুখানি ধনেপাতা আরেকটু ছিটিয়ে দেবেন এবং একটু সরিষার তেল দিয়ে দেবেন। সো আমার রেডি হয়ে গেল এই চিংড়ির চচ্চড়ি। অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই বাসায় চিংড়ি থাকলে একদিন হলেও বা আজকেই চলুন না একটু ট্রাই করে দেখুন কেমন লাগে। ভিডিওটি দেখার জন্য